হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভ্রমণপ্রেমী বাঙালি। আজ আমরা যেখানে এসেছি সেই জায়গার সাথে তোমরা সকলেই পরিচিত, নতুন করে তার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের মধ্যে অনেকেই হয়তো বহুবার এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসেছো। কলকাতা শহরের ঐতিহ্যবাহী এই ভবনকে ঘিরে রয়েছে নানা মজাদার ঘটনা। অনেকেই হয়তো সেই সব ঘটনার কথা জানেন না। সেই সব কিছু অজানা পৌরাণিক ঘটনাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা ভেবেছিলাম এখন অফ টাইম, এখানে হয়তো খুব একটা বেশি ভিড় পাবো না। আমাদের সমস্ত ধারণাই ভুল প্রমাণিত হলো যখন এসে দেখি টিকিটের জন্য বিশাল লাইন পড়েছে। এই সময় এত ভিড় হবে আমরা ভাবতে পারিনি। এই রকম ভিড় সাধারণত দেখা যায় 25 ডিসেম্বর বা 1 জানুয়ারির সময়। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে অবশেষে আমরা টিকিট কাটতে পারলাম। এখানে তোমরা দু রকম ভাবে টিকিট কাটতে পারো। তোমরা যদি ভিক্টোরিয়ার ভেতরে বাগান আর ঝিলের চারপাশে ঘুরতে চাও তাহলে টিকিটের ভাড়া মাথাপিছু 20 টাকা। আর যদি ঝিল আর বাগান ছাড়া ভিক্টোরিয়ার মূল মিউজিয়ামের ভেতর প্রবেশ করতে চাও সেক্ষেত্রে টিকিট মূল্য পড়বে মাথাপিছু 30 টাকা। আমরা এই 30 টাকার টিকিট কেটেই ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রবেশ করলাম। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে এই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। কলকাতা শহরের ঐতিহ্যবাহী এই ভবনকে ঘিরে রয়েছে নানা মজাদার ঘটনা। 1901 সালের 22 জানুয়ারি প্রয়াত হন রানী ভিক্টোরিয়া। বলা বাহুল্য মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রাজত্বকালও শেষ হয়। মৃত্যুর পর কলকাতায় তড়িঘড়ি করে এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন। প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি। ভিক্টোরিয়াকে দেখলে হঠাৎ তাজমহল বলে ভুল হয়। আসলে তাজমহলের অনুসরণেই এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছিল। বেলফাস্ট সিটি হলে স্থাপত্যশৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। তাজমহলের মতো ভিক্টোরিয়ার সামনে রয়েছে একটি বড় ঝিল। সৌধ সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডেসডেল ও স্যার জন প্রেইন। ভিক্টোরিয়ার মাঝখানে রয়েছে কুইন ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। রানী ভিক্টোরিয়া প্রয়াত হন 1901 সালে। তার স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1906 সালে। অফিসিয়ালি নির্মাণ কাজ শুরু হয় তার প্রায় 4 বছর পর। নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে 11 বছর। আচ্ছা, তোমরা কি জানো একটা সময় ভিক্টোরিয়ার রং ছিল কালো? হ্যাঁ,
শ্বেতপাথরের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে একবার সম্পূর্ণ কালো রং করে দেওয়া হয়েছিল। সালটা ছিল 1943। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল সেই সময়। এমনকি জাপানি সৈন্যদের আক্রমণের ভয় ভিক্টোরিয়ার ছবি প্রকাশও বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ সরকার। শ্বেতপাথরের সাদা ইমারত বহু দূর থেকেও দেখা যায়, ফলে সেই সব স্থান বোমায় উড়িয়ে দেওয়া সহজ। সে কারণেই সতর্কতাস্বরূপ ভিক্টোরিয়ার রং কালো করে দেওয়া হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতে ইউরোপীয় স্থাপত্য রীতির শ্রেষ্ঠ নিদর্শন। এটি স্বাধীন ভারতে আধুনিক স্থাপত্য রীতির পথ নির্দেশনা দিয়েছেন। ভবনটির দৈর্ঘ্য 103.2 মিটার, প্রস্থ 69.49 মিটার। ভিক্টোরিয়ার চূড়ায় রয়েছে একটি পরীর মূর্তি, যেটি আগে ঘুরতে দেখা যেত। এই ভবনটি তৈরির জন্য মার্বেল সংগ্রহ করা হয়েছিল রাজস্থানের মারকানা থেকে। এখান থেকে সম্রাট শাহজাহান তাজমহলের জন্য মার্বেল সংগ্রহ করেছিলেন। এই ভবনটি তৈরির সমস্ত খরচ প্রধানত বহন করতে হয়েছিল দেশের মানুষকে। তার তুলনায় ব্রিটিশদের খরচ ছিল অনেক কম। লর্ড কার্জন ভারতীয় রাজা, জমিদার, ধনী অভিজাত ব্যক্তি এবং ব্যবসায়ীদের কাছে অর্থদানের জন্য আবেদন করেছিলেন। ভবনের মূল অভ্যন্তরে আছে একটি মিউজিয়াম। ভবনের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই ভিতরের কোনো কিছুই তোমাদের দেখাতে পারলাম না। ভিক্টোরিয়া মেমোরিয়াল 25টি গ্যালারির সমন্বয়ে গঠিত। কুইন্স হলটি আকর্ষণের মূল কেন্দ্র। এর সকল দেওয়ালে মহারানীর ঘোষণা লিপিবদ্ধ রয়েছে। তার স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনার অঙ্কিত চিত্র এখানে সংগ্রহ করে রাখা আছে। রানীর ব্যবহৃত কিছু সামগ্রী, যেমন শৈশবে ব্যবহৃত তার পিয়ানো, দৈনন্দিন চিঠিপত্র লেখার জন্য ব্যবহৃত তার টেবিল চেয়ার, ভারতীয় প্রজাদের উদ্দেশ্যে লেখা তার শেষ চিঠি ইত্যাদি এখানে সংগ্রহীত রয়েছে। ভবনটির সৌন্দর্য বাড়ানোর জন্য এর চারপাশে রয়েছে বিভিন্ন প্রজাতির গোলাপের বাগান। সারা বছরই এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে বেড়াতে আসার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি অন্য দেশ থেকেও বহু মানুষের ভিড় দেখা যায়। বিশেষ করে বড়দিনের সময় এখানে লক্ষাধিক মানুষের ভিড় দেখা যায়। এই সময় বহু পর্যটক ভিক্টোরিয়ার বাগানে পিকনিক করে থাকে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা শহরে যে বছরের পর বছর ঐতিহ্য বহন করে চলেছে, তা এখানে না এলে বুঝতেই পারবে না। আশা করি ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে অনেক নতুন ও অজানা কাহিনী তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। নতুন ভিডিও দেখার জন্য বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটি লাইক আমাদের অনেক উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। খুব তাড়াতাড়ি ফিরবো আরও অনেক নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা আমাদের পুরনো ভিডিওগুলো দেখতে থাকো।